সবাই বলবেন তদ্বিধি প্রণিপাতেন। আমার মনে হয় অনেকে বলছেন না, কেন বলবেন না? অবশ্যই বলতে হবে। কেন বলতে হবে? যেহেতু ভগবান আপনাকে মুখ দিয়েছেন, এই মুখ দিয়ে কত কথা বলেন। ভগবানের কথা বলতে সমস্যা কোথায়? কত কথা না বলা হয় সারা দিনের মধ্যে, কত কথা। এখানে এই সময়টা যে এসেছেন, এটা আর পরে নাও পেতে পারেন। রাস্তায় বের হয়েছেন, একজন আপনাকে আক্রমণ করলো, আপনি তার সাথে ধসাধসি করেছেন, ছুরিটা মেরে দিল, আপনি শেষ হয়ে গেলেন। আরেকবার যেখানে আসতে পারবেন তার নিশ্চয়তা কোথায়? সুতরাং যতটুকু সময় আছেন দয়া করে একটু প্লিজ একটু ভগবানকে সময় দিন, একটু মুখ খুলে ভগবানকে ডাকার চেষ্টা করুন। কারণ ভগবানকে ডাকলে ভগবান খুশি হয়, আর ভগবান খুশি হলে আমাদেরই মঙ্গল হয়। আমাদের মঙ্গলের জন্য ভগবানকে ডাকবো। সবাই জুড়ে বলবেন তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। আরো ভেঙে ভেঙে বলছি যাতে আপনারা সকলেই বলতে পারেন। তৎ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। অনুবাদ সবাই বলবেন, জুড়ে বলবেন। সদ্গুরুর শরণাগত হয়ে তথ্য জ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। এই বিষয়ে অনুপম তাৎপর্য উপহার দিয়েছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু জগৎ বিখ্যাত শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরুর শরণাগত হতে যিনি গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু। তিনি এই পরম তত্ত্ব জ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তথ্য উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথার্থ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতে ষষ্ঠ স্কন্ধ তৃতীয় অধ্যায়ের ঊনবিংশতম শ্লোকে বলা হয়েছে ধর্মং তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই নিজে নির্দেশ দিয়ে গেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাস তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরঅহংকারী হয়ে কৃতদাসের মতো গুরুদেবের সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তাই নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তথ্য জিজ্ঞাসার মাধ্যমে জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয়
তখন জ্ঞান ও তথ্য জিজ্ঞাসা বিনিময় পূর্ণ হয়। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের আদি গুরু, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদি গুরু এবং তিনি সবকিছুর পরম কারণ। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের মধ্যে কিভাবে লীলা করে দেখান, শিক্ষা দেন, তিনি নিজে স্বয়ং এসে জীবকে শিক্ষা প্রদান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বয়স মাত্র কত জানেন? ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 6 থেকে 7। এইরকম ছোট একটা বাচ্চার মতো ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন। অল্প বয়স, একদম অল্প বয়স। কৃষ্ণের বর্ণ কিরকম জানেন? শ্যাম, ঘন শ্যাম। পৃথিবীর মধ্যে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এরকম ঘন শ্যাম বর্ণের কোনো পুরুষ বা কোনো মানুষ বা কোনো ধরনের বাচ্চা এই পর্যন্ত পৃথিবীতে আসেননি। একমাত্র কৃষ্ণই নবঘন শ্যাম, যাকে দেখা মাত্রই হৃদয় আকর্ষিত হয়, যাকে দেখা মাত্র ভালোবাসতে ইচ্ছে করে। সেই ভগবান শ্রীকৃষ্ণ পিতা নন্দ মহারাজকে প্রশ্ন করছেন, কৃষ্ণের পিতার নাম কি? নন্দ মহারাজ। প্রশ্ন হতে পারে ভগবানের কি আবার পিতা থাকে নাকি? আসলে ভগবানের পিতা নাই, আসলে ভগবানের পিতা নেই, কারণ শাস্ত্রে ভগবানকে অজ বলে সম্বোধন করা হয়েছে। অজ মানে যিনি জন্মগ্রহণ করেন না। তাহলে পিতা আসলো কি করে না, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে এমন কিছু সাধক আসে যারা ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য শুধু তপস্যা করে। এই নন্দ মহারাজ পূর্ব জন্মে দ্রুণ নামে একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনি 10,000 বছর ধরে কিছু না খেয়ে এমন কঠোর তপস্যা করেছিলেন যা মানুষের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। সেই তপস্যার বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে দাপর যুগে আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব, তোমার অভিলাষ পূরণ করব। এই হচ্ছে সনাতন ধর্ম, যেখানে তপস্যার মাধ্যমে মানুষ ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারে। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনাদের মাঝে আমার মনে হয় কেউ ভগবানকে পুত্র রূপে লাভ করতে চাইবেন না, কেননা অত তপস্যা করার সময় আছে নাই, এজন্য চাইবেন না, কিন্তু শুনতে পারি, সমস্যা নেই। তো নন্দ মহারাজ তপস্যা করে নন্দ হয়ে জন্মগ্রহণ করেছেন। পূর্ব জন্মে ওনার নাম ছিল দ্রুণ। কি নাম ছিল? দ্রুণ, মনে রাখবেন দয়া করে। তো তখন নন্দ মহারাজকে অল্প বয়সী খুব আদু আদু ভাবে প্রশ্ন করছেন, বাবা কি হচ্ছে এইসব? বাবা বললেন, নন্দ মহারাজ বললেন, কি আবার কি হচ্ছে, কি দেখছো? বাবা এই যে ঝুরি ঝুরি ফল, এই যে ঝুরি ঝুরি মাখন, দই, তারপরে বিভিন্ন ধরনের গবাদি পশুদেরকে নিয়ে এসব কি হচ্ছে? কোথায় কি সমস্যা, আপনারা কোথায় যাচ্ছেন? তখন নন্দ মহারাজ বলল, আমাদের পিতৃপুরুষেরা ইন্দ্র পূজা করত। আমাদের পিতৃপুরুষেরা ইন্দ্র পূজা করত। কেন করত না, পৃথিবীর মধ্যে যদি অনাবৃষ্টি হয় তাহলে ইন্দ্রদেবের পূজা করলে বৃষ্টি হয়। এই জন্য ইন্দ্র পূজা করার বিধান আছে, আমরা ইন্দ্র পূজা করতে যাচ্ছি। ইন্দ্রদেব তার স্বর্গের মধ্যে যে সিংহাসনটা আছে সেখানে বসে আছেন, খুব সুন্দর রত্নের সিংহাসন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ইন্দ্রদেবের যে রাজপ্রাসাদ, এটা সম্পূর্ণ হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় কি, ইন্দ্রদেব যে বিছানায় শুয়ন, বিছানায় ঘুমান, সেই বিছানাটা মধ্যে যে চাদরটা আছে, চাদরের যে পায়ের গুরু আছে সব হীরা মুক্তা মানিক দিয়ে পায়ের গুরু তৈরি করা হয়েছে। কতটা যে মণিমুক্তা নিয়ে সে সুখে আছে ভগবান জানে। এই ইন্দ্র স্বর্গের মধ্যে ঠিক এইভাবে বসে বসে, পাশে তার পত্নী, ইন্দ্রদেবের পত্নীর নাম কে কে জানেন? আশা করি অনেকে জানেন না। ইন্দ্রদেবের বউয়ের নাম বা পত্নীর নাম হচ্ছে শচী দেবী। কি নাম? ইন্দ্রদেবের বউয়ের নাম কি? শচী দেবী। শচী দেবী পাশে বসে আছেন। এমন সময় এক দাসী এসেছেন। এক দাসী এসে বলছেন, ইন্দ্রদেব আপনার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি। এখানকার আঙ্গুরের চেয়ে ওখানকার আঙ্গুরগুলো কোটি গুণে সুস্বাদু। এখানের সবকিছুর চেয়ে ওখানে স্বর্গের সবকিছু অনেক বেশি ঐশ্বর্য মণ্ডিত। এই জন্য মানুষ স্বর্গে যাওয়ার বাসনা করে, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে স্বর্গে গিয়েও সুখে থাকা যায় না, কেননা সেখানে অসুররা গিয়ে আক্রমণ করে। তো এই জন্য ওখানে যাওয়ার আশা ত্যাগ করতে হয়। তো ওখানে ইন্দ্রদেব বসে আছেন আর আঙ্গুর ফল নিয়ে যাওয়া হয়েছে।
আঙ্গুর নিয়ে যাওয়ার পরে সে মুখে আঙ্গুর দেবে, এমন সময় তার এক অনুচরের নাম কি? সাংবর্তক। কি নাম? সাংবর্তক। সাংবর্তক এমন সময় এসে হাজির হয়ে বলছেন, ইন্দ্রদেব মহারাজ, হে দেবাদিদেব, আপনার সুখবর। তো কি সুখবর? না, ব্রজবাসীরা আপনার পূজা করার জন্য টনে টনে দুধ, টনে টনে ফল, এত বেশি মানে এত বেশি জিনিসপত্র জোগাড় করেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইন্দ্রদেব ফল খেতে খেতে বলছেন, ফলটা মুখে ঢুকিয়ে দিয়ে খেতে খেতে বলছেন, এই জন্যই তো আমি ইন্দ্র, কারণ আমাকে সবাই পূজা করে। সবাই পূজা করে বলে তো আমি ইন্দ্র, আমি স্বর্গের দেবতা। আরে আমার পূজা না করলে কি হবে ব্রজবাসীরা ভালো করেই জানে। এই কথা শুনে খুব আনন্দে বিশ্রাম করছেন, এমন সময় কৃষ্ণ নন্দ মহারাজকে প্রশ্ন করছেন, পিতা, আচ্ছা, যদি দেবাদিদেব, যদি আপনি এই দেবতাদের মধ্যে যিনি প্রধান ইন্দ্র, তার পূজা না করেন, কি সমস্যা আছে? কৃষ্ণের প্রশ্ন। তখন নন্দ মহারাজ উত্তর দিচ্ছেন, আরে বাবা, বৃষ্টি বন্ধ করে দেবে, পুরো খরা করে দেবে, একেবারে অবস্থা খারাপ করে দেবে। অবশ্যই বৃষ্টির জন্য ইন্দ্রদেবের পূজা করতে হবে, শাস্ত্রে তার বিধানও আছে। আসলে বেদে ইন্দ্রদেবের অনেক মহিমার কথা আছে। আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আমার মনে হয় পা ব্যথা হতে পারে, একটু খালি জায়গা আছে, ঢুকে যান না, ঢুকে গিয়ে বসে শুনেন। আরে মাগনা, ফ্রি তো, সমস্যা নেই। তারপরে কি হলো, ভগবান কৃষ্ণ জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, পিতৃপুরুষরা করে এসেছে বলে যে আমাদেরকেও করতে হবে, এরকম কোনো বিধান আছে? না, বিধান আছে পুত্র, কারণ ইন্দ্র বৃষ্টি না দিলে আমাদের এই সকল গাভী, 9 লক্ষ গাভী সব মারা যাবে, ঘাস খাবে কিভাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে বলছেন, আচ্ছা পিতা, তিনি তো তার ডিউটি পালন করছেন। কি ডিউটি? না, তিনি স্বর্গের দেবতা, তার কাজ হচ্ছে বৃষ্টি প্রদান করা। উনি ওনার কর্তব্য পালন করছেন, তাই আমাদের উচিত তার পূজা করা। কিন্তু আমাদের এত সমস্ত সামগ্রীগুলো তো সেই ইন্দ্রেরও প্রভু ভগবানকে নিবেদন করা উচিত। কেমন জানি নন্দ মহারাজের মাথাটা চক্কর দিয়ে উঠলো, কি কয় আমার ছেলে আবার? এতদিন আমরা করে আসছি একরকম, আর আমার পুত্র বলে আরেক রকম। না পিতা, আরেকটা কথা বললে কি হয়? তো কি? তো বলল কি, বাবা পিতাশ্রী দেখুন, আমাদের এই গাভীগুলো না গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে ঘাস খেয়ে জীবন যাপন করে। আসলে স্বর্গের দেবতা ইন্দ্রিয় বৃষ্টি দিতে হবে না আমাদের এই এই এখানে বৃষ্টি দিতে হবে না, কেননা আমাদের গিরি গোবর্ধন এত বেশি উঁচু যে আকাশে যখন মেঘ যায়, মেঘ ওখানে আটকে পড়ে, বৃষ্টির মতো প্রতিদিনই শিশির পড়ে। আমাদের ইন্দ্র পূজার করার কি প্রয়োজন? তার চেয়ে বরং বাবা, আমার মনে হয় গিরি গোবর্ধনের পূজা করা ভালো হবে। এখনো বৃন্দাবনে গিরি গোবর্ধন আছে, এটা এখন বর্তমানে 23 কিলোমিটার জায়গা ব্যাপী আছেন। আর সবচেয়ে যেটা উঁচু চূড়া, সে উঁচু চূড়াটা হচ্ছে 88 ফুট। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে আজ থেকে 5000 বছর আগে এই গিরি গোবর্ধন পর্বতটা স্বর্গ ছোঁয়ার মতো ছিল, দেখলে মনে হয় স্বর্গকে ছুঁয়ে ফেলেছেন। এই উঁচু পর্বতটা কিভাবে ধসে পড়েছিল, যখন শ্রীকৃষ্ণ অক্কুরের মাধ্যমে মথুরায় গিয়েছিলেন, তখন এই গিরি গোবর্ধন মনে মনে ভাবলো, কৃষ্ণ আর এসে আমার এই গিরি গোবর্ধনের তটে লীলাবিলাস করবে না, আমার সেবা গ্রহণ করবে না, এই দেহ রেখে লাভ কি? বলে তিনি ধসে পড়ে গিয়েছিলেন। একসাথে 7, 8, 12 মাইল জায়গা তিনি ধসের নিচে নেমে এসেছিলেন। এখন মাত্র 88 ফুট আছেন। তো সেই সময় পূর্ণ ছিল। তখন বাবা বলল, তাও ভালো, কিন্তু বাবা ইন্দ্র, না বাবা আমি বলছি, তোমরা তো জানো আমি কি রকম, ছোটবেলায় আমি পুতনা নামে একটা রাক্ষসীরে কিন্তু শেষ করে দিয়েছিলাম। 12 মাইল লম্বা ছিল, কিন্তু বাবা তোমরা কিন্তু আমার কথা ফেলতে পারবে না, আমি যেটা বলি এটা শুনতে হবে। পিতা বলছে, সেটা ঠিক আছে, 12 মাইল লম্বা রাক্ষসী ছিল এই পুতনা। এই পুতনাকে শুধুমাত্র স্তনের মধ্যে দুগ্ধ খেতে গিয়ে মেরে ফেলেছেন। যখন তিনি সেই পুতনা রাক্ষসীর পড়ে গিয়েছিল, পৃথিবী কম্পিত হয়ে গিয়েছিল, মনে হয় বিরাট ভূমিকম্প হয়েছিল। 12 মাইল ব্যাপার সেবার কি কম? আর সেই পুতনা রাক্ষসনীকে কেটে কেটে পোড়া দিতে, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আর সেই পুতনা রাক্ষসনীকে কেটে কেটে পোড়া দিতে, অর্থাৎ রাক্ষস দেহটাকে পুড়ে সমাধি দিতে সময় লেগেছিল কতদিন জানেন? হ্যাঁ,
হ্যাঁ, 3 মাস। মানে এত লম্বা, সেটাকে কেটে কেটে ছোট ছোট করেছেন, ছোট ছোট টুকরা করে তারপর সেটাকে কি করবেন, আগুনে দিবেন। একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল, যখন আগুনে দিয়েছেন সমস্ত বৃন্দাপুরীতে, সমস্ত বৃন্দাবনের সুঘ্রাণের সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ। সবাই তো হতভম্ব হয়ে গেল, এখানে তো আমরা স্যান্ড মারি নাই, আর এত দামি স্যান্ডও নাই, এত সুঘ্রাণ আসছে থেকে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা আছে তো, বন্ধ হয় নাই তো। এত স্যান্ড আসলো থেকে? অনুসন্ধান করো, খুঁজে 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 গিয়ে দেখছেন পুতনা রাক্ষসনীর দেহ যে পুড়ে যাচ্ছে না, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে না, ওই ধোঁয়া থেকে কিন্তু সুঘ্রাণ আসছে। সবার প্রশ্ন, পরীক্ষিত মহারাজেরও প্রশ্ন, আচ্ছা সুখদেব গোস্বামী, ও তো পচা জিনিস খায়, রাক্ষসী, ওর শরীর থেকে এত সুঘ্রাণ আসছে কেন? তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, আরে পরম সুঘ্রাণময়, পরম সুগন্ধের অধীশ্বর, যিনি সমস্ত সুঘ্রাণ সৃষ্টি করেন, সেই শ্রীকৃষ্ণের মুখ লেগেছে তার শরীরে, সে কি আর দুর্গন্ধ থাকতে পারে? যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধুমাখা মুখ তার স্তনের মধ্যে লেগেছে, তাই তার সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে গেছে। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। তাই সমস্ত শরীর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ উঠছে। আপনারা দেখবেন যে ঘরে কৃষ্ণ ভক্তরা বসবাস করে, সেখানে ঢোকা মাত্র কেমন যেন একটা সুঘ্রাণ ওঠে, আর যেখানে কৃষ্ণ ভক্তরা থাকে না, সে রাস্তা দিয়ে যাবেন, দেখবেন কেমন যেন একটা দুর্গন্ধ ওঠে। এটা স্বাভাবিক একটা বিষয়। তো বলছেন, বাবা আমি কিন্তু 12 মাইল লম্বা বিশিষ্ট পুতনাকে ধ্বংস করে, আমার কথা তোমাকে শুনতেই হবে। আর নন্দ মহারাজ পুত্রকে এত ভালোবাসেন যে, এত ভালোবাসেন যে কৃষ্ণকে, তিনি কৃষ্ণের কথা কি করতে পারলেন না, ফেলতে পারলেন না। ঠিক আছে, তাহলে আমরা গিরি গোবর্ধনেরই কি করব, পূজা করব। সবাই গিয়ে গিরি গোবর্ধনের সামনে সমস্ত খাবারগুলো সাজিয়েছেন। আরে বাপরে বাপ, কি অবস্থা! থাকলে ভালোই হয়তো, কিছু খাইতে পারতাম, কিন্তু সময় নেই। আমরা সেই সময় কোথায় যে ছিলাম, কোন নরকে ছিলাম কে জানে। তো এত সুন্দর সুন্দর দই মাখনের খাবার, বেশি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সভ্য মানুষের খাবার হচ্ছে দুধের তৈরি খাবার, আর যারা অসভ্য মানুষ তারা খাবে পচা মাংসের খাবার। অর্থাৎ কাটবে, কেটে কিছুক্ষণ রেখে দেবে, তারপরে তেলে ভাজবে, তারপরে সেটা খাবে। অর্থাৎ পচা জিনিসটাকে, মানে মাছটাকে কেটেছে, সেই মাছটা সমুদ্র থেকে আসবে 7 দিন পরে, সেটা বরফে থাকবে, সেই পচা মাছটা আসবে, সেটা বাজার থেকে কিনবেন, কাটবেন, কেটে ভেজে খাবেন। এটা খুব পচা খাবার একেবারে। দুধের তৈরি খাবার খেত আগের দিনের মানুষেরা, এজন্য আগের দিনের মানুষের আয়ু ছিল লম্বা এবং তাদের গায়ের রং ছিল দুধের মতো সাদা। এখন কিন্তু দুধের মতো সাদা মানুষ বিদেশে ছাড়া এখানে খুব একটা পাওয়া যায় না। তো দুধের মতো সাদা ছিল। তো এত দুধের খাবার তৈরি করে ভগবানের এই গিরি গোবর্ধনের সামনে দিয়েছেন। এমন সময় হঠাৎ গিরি গোবর্ধনের চূড়ার মধ্যে একটা কেমন জানি একটা মূর্তি প্রকাশিত হলো, একটা চেহারা প্রকাশিত হলো। আর চেহারাটা, এখানে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে হুবহু কৃষ্ণের মতোই। তখন সবাই বললো, কৃষ্ণ তুই তো এখানে আছিস, ওখানে এটা কে? তখন গিরি গোবর্ধন পর্বত বলছে, আমি কৃষ্ণ, আমি ওখানেও আছি, এখানেও এসেছি। ওই কৃষ্ণ দেখবে, আর আমি কৃষ্ণ এই সব খাবারগুলো কি করব, গ্রাস করে খাবো, আর তোমাদের অনেক আশীর্বাদ করব। ভগবানকে ভোগ দিলে, ভগবানকে প্রসাদ নিবেদন করলে কি যে মহা পুণ্যবান, এটা কে বলবে, কে জানে এসব? মানুষ তো এসব করেও না, খায়ও না, ভগবানের প্রসাদ খেতে হয়। তো ভগবানকে যখন দিল, ভগবান খুব খুশি হয়ে বড় বড় চোখ করে বলছে, আমি সব আজকে খাবো। কৃষ্ণ বলছে, বাবা তোমার কেমন লাগছে? বলছে, খুব ভালো লাগছে। ওইদিকে আমাদের ইন্দ্র মহাশয় শুয়ে আছে মনের আনন্দে। হঠাৎ সাংবর্তক আবার গেল, প্রভু প্রভু, ঘটনা উলট পালট হয়ে গেছে। সাংবর্তক, সাংবর্তক আপনারা দেখবেন আকাশ খুব পরিষ্কার, একদম পরিষ্কার আকাশ। হঠাৎ দেখবেন অনেক মেঘ যেন কোথা থেকে এসে একটা ঘন ঘটা বিজলি চমকায়। এত মেঘ হঠাৎ করে কোত্থেকে আসে কে বলতে পারবেন? এত মেঘ, এগুলো আমেরিকার কি সেই হোয়াইট হাউসের মধ্যে জমা ছিল নাকি? এত মেঘগুলো হুট করে কোত্থেকে আসে? নাকি আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির মধ্যে থাকে? এত মেঘগুলো, দেখবেন আকাশ পরিষ্কার, একদম পরিষ্কার, হঠাৎ দেখবেন এতগুলো মেঘ চলে আসছে। শাস্ত্রে বলা হয়েছে ইন্দ্রের যিনি অনুচর সাংবর্তক, সে এই মেঘগুলো সৃষ্টি করে থাকেন। এত সহজ বিষয় না যে মেঘ আপনা আপনি সৃষ্টি হয়, সব আপনা আপনি সৃষ্টি, এগুলো কিন্তু ভুল ধারণা। শাস্ত্রে যেটা বলছে সেটাই। সাংবর্তক তার রথ দিয়ে এই মেঘগুলো সৃষ্টি করেন। গাড়ির পিছনে কালো ধোঁয়া দেখেছেন?
কালো ধোঁয়াটা কিন্তু আপনা আপনি সৃষ্টি হয় না, একজন ড্রাইভার ড্রাইভিং করে আর কালো ধোঁয়া সৃষ্টি হয়। সেরকম সাংবর্ত যখন রথ চালায় পিছন থেকে ধোঁয়া সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি? মেঘ। এই জন্য সবকিছুর একজন সৃষ্টিকর্তা থাকেন। এখন মেঘ সৃষ্টি করতে 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 ইন্দ্রদেবের কাছে এসে বলছেন, প্রভু অবস্থা হঠাৎ উলট পালট হয়ে গেছে। ইন্দ্রদেব বলছে, কি হলো? মনের খুশিতে ঘুমাচ্ছি, ঘুমাইতেও দেবে না নাকি? তো বলল, প্রভু কিছুক্ষণ আগে গিয়ে দেখলাম। ভয় পাইছো নাকি বাবা? ভয় পাইছো? ভয় পাইও না, কৃষ্ণ আছে এখানে। তো যাই হোক, তো ইন্দ্রদেব শুয়ে আছেন। প্রভু ঘটনা উলট পালট হয়ে গেলে কিছুক্ষণ আগে দেখলাম ব্রজবাসীদের মস্তিষ্ক ঠিক ছিল, হঠাৎ তাদের মস্তিষ্ক উলট পালট হয়ে গেছে। ইন্দ্র বলে, কি মস্তিষ্ক উলট পালট হয়ে গেছে মানে কি? বুঝলাম না, বিষয়টা খুলে বলো। তো প্রভু, এখন তারা গিরি গোবর্ধন পর্বতের পূজা শুরু করে, আপনার সমস্ত খাদ্য দ্রব্য সব গিরি গোবর্ধনকে দেওয়া শুরু করে দিয়েছে। কি? আমি ইন্দ্রদেবকে বাদ দিয়ে একটা মাটির ঢেলা, মাটির পাহাড়কে পূজা করা শুরু করে দিয়েছে? এত বড় স্পর্ধা আমি নিজের চোখে দেখতে চাই। প্রভু চলেন। ইন্দ্রের যে বাহনটা সেটা হচ্ছে হাতি। ওই হাতিটার নাম কি কারা কারা জানেন? হাতিটার নাম ঐরাবত হাতি। এই ঐরাবত হাতিকে কেন্দ্র করে বেদের মধ্যে 11,000 শ্লোক আছে। শুধু ঐরাবতের মহিমা, ইন্দ্র আর ঐরাবতের মহিমা। এত মহিমান্বিত হাতি এটা। এটা 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 সৃষ্টি হয়েছিল সমুদ্র মন্থনের সময়, সেই ক্ষীর সমুদ্র থেকে। এটা অত্যন্ত মহিমান্বিত হাতি। এটা যেমন তেমন হাতি না। এটা আকাশে উঠতে পারে, যখন যা ইচ্ছা তাই করতে পারে, মায়াবী হাতি। ঐরাবত হাতিকে ডাক দিল, ঐরাবত তুমি এদিকে আসো, আমি যাব ব্রজবাসীদের আকাশ পথে গিয়ে দেখবো তারা কি করছেন। আসলে গেলেন, গিয়ে দেখছেন সত্যি সত্যি তার সমস্ত পিতৃপুরুষের সে আরাধনা করে আসা, তারা এখন সব বাদ দিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ নামক একটা ছোট বালকের কথা শুনে তারা বিরাট একটা মাটির ঢেলাকে পূজা করা শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখে ইন্দ্রের কেমন লাগে? ভালো লাগবে? খুব খারাপ লেগেছে। ইন্দ্র বলছেন, সাংবর্তক এবং তোমার যত অনুচর আছে সকলকে ডাকো আর তুমুল বৃষ্টি দাও, তুমুল বৃষ্টি। এমন বৃষ্টি দেবে যেন বৃন্দাপুরী নামে কোন জায়গা ছিল, এটা যেন মানচিত্র থেকে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। সমস্ত দেবতারা সমস্ত শক্তি দান করলো, তুমুল করে ঝড় বৃষ্টি দান করলো। সমস্ত বৃন্দাপুরী ডুবে জলে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তখন নন্দ মহারাজ বলল, বাছা তোর কথা শুনে আজকে আমাদের জীবন যায় যায়, তুই আমাদের কি বুদ্ধি দিলি বাছা ধন, এখন তুই বাঁচাইতে পারিস। কৃষ্ণের চরণের দিকে দেখে নন্দ মহারাজ খুব, কারণ উপর দিকে ঝড় আসতেছে, বৃষ্টি আসতেছে, তাই কৃষ্ণের চরণের দিকে দেখে বলছে যে কৃষ্ণ এখন তুমি বাঁচাতে পারো। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, রাখে কৃষ্ণ কে? রাখে কৃষ্ণ মারে কে? আর মারে কৃষ্ণ রাখে কে? কৃষ্ণ বলছে, বাবা আমার জন্য তোমাদের এই বিপদ, এটা কর্তব্য যে আমাকে এটা তোমাদেরকে এখান থেকে রক্ষা করা আমার কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ, আমরা কিছুক্ষণ আগে কীর্তন করছিলাম জয় গিরি বরধারী, তখন তিনি কি করলেন? গিরি গোবর্ধনের পাশে গিয়ে তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একটা আঘাত করেছেন। কৃষ্ণের শক্তি কি যে মহান শক্তি! আঘাত করার সঙ্গে সঙ্গে যতটুকু গিরি গোবর্ধনের এরিয়া, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, যতটুক পর্যন্ত গিরি গোবর্ধনের এরিয়া ততটুক পর্যন্ত ফাটল ধরে গেছে। ফাটল ধরে গেছে, ইচ্ছা করা মাত্র শুধু একটু আঘাত করেছে, ফাটল ধরে গেছে। কৃষ্ণ কি করলেন? আস্তে করে বাম হাতে তুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক পাশ থেকে এরকম ছিল, এরকম ছিল, এইভাবে যাচ্ছে আর এদিকে উঠে যাচ্ছে এভাবে। ঠিক কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে যাচ্ছে আর পর্বত উঠে যাচ্ছে, এক পাশ থেকে উঠে যাচ্ছে, এদিক থেকে উঠে উঠে উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক মধ্যবিন্দুতে গিয়ে কৃষ্ণ তখন কি করলেন? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই গিরি গোবর্ধন পর্বতটাকে ছাতার মতো করে ধারণ করেছিলেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, গিরি গোবর্ধন মনে মনে ভাবলেন, আজকে আমার প্রভু আমাকে কুলে নেবেন, আদর করবেন, আমাকে পাতলা হয়ে যেতে হবে। এজন্য গিরি গোবর্ধন পর্বত, তিনি একজন মহান ভগবানের নিত্য পার্শ্বদ, তিনি গিরি গোবর্ধন রূপে এসেছেন ভগবানের সাথে লীলা করার জন্য। তিনি বললেন, আমার প্রভুর আঙ্গুলে যাতে ব্যথা না পায়, আমাকে হালকা হয়ে যেতে হবে।
তাই ভগবানের আঙ্গুলের মধ্যে কি হয়ে গেল, হালকা হয়ে গেল। আর কৃষ্ণ ডাক দিয়ে বলেন, সমস্ত ব্রজবাসীরা এখানে চলে আসো। আর সমস্ত ব্রজবাসীরা সব ওখানে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে ব্রজ যারা গোপিকারা, ব্রজ যারা ভক্ত, তারা ভগবানকে কত ভালোবাসে দেখুন। এই কে কি দেখছিস, দেখ দেখ আমাদের কৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুলে ধরে আছে, কিন্তু যে কোনো সময় কৃষ্ণের আঙ্গুলে ব্যথা পেয়ে পড়ে যেতে পারে, কৃষ্ণ চ্যাপ্টা হয়ে যেতে পারে, তাই সবাই খুঁটা ধরো, যে যেখানে পারো খোঁটা নিয়ে আসো, খোঁটা দাও, খোঁটা দাও, চারিদিক থেকে খোঁটা দাও, যাতে এই পর্বতটা পড়ে না, যে আমাদের কৃষ্ণের যাতে আঙ্গুলে ব্যথা না পায়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি কাকে বলে। আমরা অনেক সময় বলি, প্রভু আমি তো কোনো পাপ করি না, আমি তো ভগবানকে ভালোবাসি। ভালোবাসার কিন্তু কিছু লক্ষণ আছে। যেমন আপনি আপনার পুত্রকে খুব ভালোবাসেন, দেখবেন আপনার পুত্র না খেলে আপনার কেমন লাগে, খারাপ লাগে নাকি ভালো লাগে? এইখানে মন্দিরে অনেক মাতাজিরা আসেন, তারা তাদের ছেলেকে নিয়ে পাশে খেতে বসেন। বিশ্বাস করবেন কিনা জানি না, নিজে খায় না, পুত্রকে খাওয়াই দেওয়ার পরে যদি পুত্র খেয়ে সন্তুষ্ট, তারপরে নিজে খায়। ভালোবাসাই তো নাকি? আপনি যদি ভগবানকে ভালোবেসে থাকেন, কতদিন আপনি ভগবানকে খাওয়িয়েছেন? মুখের উপরে ভালোবাসা? আমরা পৃথিবীর যারা মানুষ বা সনাতন ধর্ম অবলম্বী, আমরা কিন্তু ভগবানকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু কিসের উপরে? মুখের উপরে। সন্তানকে যখন ভালোবাসেন তাকে খাওয়াইয়া দেন, সন্তানকে ভালোবাসেন বলে তার জন্য চিন্তা করেন, সন্তানকে ভালোবাসেন বলে তার জন্য কাপড় কিনতে যান, সন্তানকে ভালোবাসেন বলে তার একটু অসুস্থ হলে আপনি ছটফট করেন, কিন্তু ভগবানের জন্য আপনার কোনো খবর না। কেমন ভালোবাসি আমরা ভগবানকে? এটা কি ভালোবাসা বলে? এজন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, নিজের মতো করে ভগবানকে ভালোবাসাই ভক্তি। আমার খুব কষ্ট হচ্ছে, খিদে না পেলে খুব কষ্ট হয়, আমার কৃষ্ণেরও মনে হয় না খেলে কষ্ট হয়, একেই বলা হয় ভালোবাসা। নিজের মতো করে কৃষ্ণকে ভালোবাসাকেই ভক্তি বলা হয়। ব্রজবাসীর এমনই ভক্ত যে নিজে মরবে সেটা টেনশন নেই তাদের, না খুঁটাতে চারিদিকে কেন কৃষ্ণ যদি চ্যাপ্টা হয়ে যায়, আমাদের প্রাণধন, প্রাণের সন্তান, প্রাণের নাথ, সে যদি ধ্বংস হয়ে যায়, আমরা কি নিয়ে বাঁচবো? সব দিক থেকে খুঁটা দেওয়া হয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবলেন, খুঁটা দিয়ে আমার গিরি গোবর্ধন পর্বত ধরে রাখছে আমার ভক্তরা। এদিকে এই ইন্দ্রদেব কি করলো, দেখেন একজন দেবতা হয়ে ভগবানকে চিনতে পারছেন, আমরা কিভাবে চিনবো? সে বজ্র নিয়ে এসেছে, দধিচি মুনির অস্থি দিয়ে যে বজ্র তৈরি হয়েছিল, সে বজ্র দিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে সে বড় বড় আগুনের গুলা মারছে, আর গিরি গোবর্ধনের বিভিন্ন জায়গা ভেঙে ভেঙে যাচ্ছে। এমন তুমুল বৃষ্টি দিচ্ছে, গিরি গোবর্ধন পর্বতের মধ্যে জল ঢুকে যাচ্ছে, নিচে পর্যন্ত জল চলে আসছে, যেখানে ওনারা দাঁড়িয়ে আছেন সেখানে জল আসছে। ভগবান বললেন, বাসুকিনাগ তুমি কোথায়? বাসুকিনাগ থাকে পাতাল লোকে। পাতাল নামে একটা লোক আছে, এটা আলাদা একটা গ্রহ, কিন্তু এটা মনে করবেন না আমাদের নিচে মনে মাটি করলে পাতাল, ওটা কোন পাতাল আমি জানি না, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পাতাল একটা আলাদা গ্রহ রয়েছে। বাবা তুমি দয়া করে একটু ডিস্টার্ব করিও না, ডোন্ট ডিস্টার্ব, ওকে? তুমি একটু সিট ডাউন, ইংরেজি বুঝো তুমি? যাই হোক, তো বাসুকিনাগকে ভগবান ডাক দিল, বাসুকিনাগ তুমি কোথায়? বাসুকিনাগ সঙ্গে সঙ্গে বলল, প্রভু আমি পাতাল লোকে এখনই আসতেছি। যারা নাগ, নাগ নাগিনী, ওনারা মায়াবী, যে কোনো রূপ ধারণ করতে পারে এবং তারা বহু ফনা বিশিষ্ট হয়। বাসুকিনাগ নিমিষের মধ্যে আকাশ পানে উড়ে উড়ে এসে বলছে, প্রভু বলুন আমার কি সেবা করতে হবে? বলল, তুমি তো অনেক মোটা এবং অনেক লম্বা হতে পারো, সমস্ত গিরি গোবর্ধনের চারিপাশে তুমি কি হয়ে যাও, জল যাতে ঢুকতে না পারে, কি হবে এটা কি বলে আমাদের এখানে, জল বাঁধে কি, বেরিবাদ হয়ে যা, বেরিবাদ। বাসুকিনাগ বলল, প্রভু আমি এখনই বেরিবাদ হয়ে যাচ্ছি। মায়াবী শক্তি দিয়ে শরীর ফুলিয়ে ফেললেন, শরীর ফুলিয়ে যেখানে ওনারা ঢুকেছে ঢুকেছে, আর বাইরের যে অংশটা, কিন্তু ইন্দ্র তো ছাড়ার মানুষ নয়, আমারও অপমান করেছে, আমি এটা ক্ষমা করব না। ব্রজবাসীর এত বড় স্পর্ধা, পরবর্তীতে আমাকে তো কেউ মানবে না, সবাই কৃষ্ণ কৃষ্ণ করবে, কৃষ্ণের কথা শুনে এই অবস্থা, এটা হইতে পারে না, দেবতাকে এত বড় অপমান, এটা সহ্য করব না। ওরা তো তুমুল তুমুল মারতেছে, যেদিক দিয়ে পারতেছে আক্রমণ করছে, সেই সেই বেরিবাদ ভেদ করে জল ঢুকে যাচ্ছে, আর এত তুমুল বাতাস বইতেছে যে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, কি মাইরা দিমু নাকি সুদর্শন চক্রটা, কিন্তু মনে মনে ভাবলো, মাইরা ফেললে তো শেষে আমারই সমস্যা, আবার আরেকজন ইন্দ্র হঠাৎ করে কোথায় পাবো? তখন কি বললো ভগবান, না,
মশা মারার জন্য কামান ব্যবহার করা বুদ্ধিমানের কাজ না। কারণ আমি নিমিষের মধ্যে হাজার হাজার ইন্দ্র তৈরি করতে পারি, এক ইন্দ্রকে আর কি সাজা দেব না, একটা কাজ করি, কি লজ্জা দিই। ভগবান কত করুণাশীল, লজ্জা দেবেন। ভগবান কি করলেন, বলে তোমাদের কেমন লাগতেছে? ব্রজগোপিকারা বলছে, কৃষ্ণ আমাদের ভয় হচ্ছে, কখন না জানি পর্বতটা ধসে পড়ে, আমাদের খুব ভয় লাগছে। ভয় লাগছে, ঠিক আছে, আমি এখন বাঁশির সুর ধরতেছি, তোমরা কিন্তু সবাইকে নাচতে হবে। কেমন আনন্দ! ভগবান ভগবান বলছেন শাস্ত্রে, ভগবানের ভক্ত সর্ব অবস্থায় আনন্দময়, সর্ব অবস্থায়। দেখবেন এখানে যে সন্ধ্যাবেলা হয়েছে, কত ভক্ত এখানে নেচেছেন কিনা। এ যারা নেচেছেন ওদেরকে কি ইসকন টাকা দিয়েছে যে পকেটে টাকা দিব একটু নাচ নাচ নাচ, টাকা দিয়েছে? কেন নেচেছে তারা? মনের খুশিতে নেচেছে, মনের আনন্দে নেচেছে তারা। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তের সঙ্গ এমনই যে আনন্দ কাজ করে মনের মধ্যে। মনের মধ্যে এখন আনন্দ আছে কি এখন এই মুহূর্তে? একটু একটু মনে হয় আছে। সবাই একটু বলুন তো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। সবাই দুই বাহু, প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিন্তামণি নামক একটা, হরিনাম চিন্তামণি নামক একটা শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, হরে হে রাধারানী, কৃষ্ণ হে কৃষ্ণ, আবার হরে হে রাধারানী, আবার কৃষ্ণ হে কৃষ্ণ, আবার হরে হে রাধারানী, হে রাম, হে সমস্ত জীবের হৃদয়ে আনন্দ দানকারী কৃষ্ণ, তোমাকে আমি রাম নামে সম্বোধন করছি, হে রাম। অর্থাৎ যিনি সকলের হৃদয়ে আনন্দ দান করেন তাকে রাম বলা হয়। কৃষ্ণের আরেক নাম হচ্ছে রাম, কারণ তিনি সমস্ত জীবের হৃদয়ে রমণ করেন, আনন্দ দান করেন। তাই এখানে যে রাম, তাকে কৃষ্ণকেই রাম বলা হয়েছে। তাই বলছে হে রাম, অর্থাৎ হে হৃদয় আনন্দ প্রদানকারী, এবং হে কৃষ্ণ, করুণা করে তোমার শ্রী চরণতল আশ্রয় দিয়ে আমাকে উদ্ধার করো। এই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জন্য যত বেশি বলতে পারবেন ততই আপনারই লাভ। আমার কোনো লাভ নাই, কিন্তু আমার একটাই লাভ, আপনাদের সামনে আমি একটু একটু বলতে পারছি, আমারও একটু লাভ আছে অবশ্য। আপনাদের সঙ্গে সঙ্গে আমি বলার সুযোগটা পাচ্ছি। যতই বলবেন ততই লাভ। কৃষ্ণ উদ্ধার করবেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ সুখে জর্জরিতে জগৎ থেকে কৃষ্ণ উদ্ধার করবেন। কিছুদিন আগে একটা পেপার পড়ে আমার খুব খারাপ লাগছিল, এমন একটা পৃথিবীতে কেন বসবাস করছি, কেন মৃত্যু হচ্ছে না? যে পৃথিবীতে, এখানে মিরপুর নাহার প্লাজায় রুমি নামে একটা মেয়েকে 28 খণ্ডে খণ্ডিত হয়েছিল, এটা অনেকে আপনারা জানেন। 5 তলার মধ্যে 28 খণ্ডে খণ্ডিত হয়েছে, তার পেটের নাড়ি ভুড়িগুলো সেই বাথরুমে প্রবেশ করিয়ে সেগুলো ফ্লাশ করে দেওয়া হয়েছিল। এইরকম জঘন্য মানুষ যে পৃথিবীতে আছে, সেই পৃথিবীতে আমরাও আছি, সাধুরাও আছি, কেমন ভালো লাগে বলুন? এজন্য দয়া করে এমন এমন কিছু করুন যাতে এই এই নিকৃষ্ট জগৎ থেকে যেন ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এখানে থাকার মতো আর পরিবেশ নেই। আপনার মেয়েকে স্কুলে পাঠিয়েছেন, ফাটাফাট তুলে নিয়ে যাবে আর 28 খন্ড 40 খন্ড করে ফেলতে পারে, আপনি কিছুই করতে পারবেন না। কোনো নিশ্চয়তা নাই এখানে। এজন্য এই পৃথিবীতে থাকার বাসনা করা মূর্খ আমি ছাড়া আর কিছুই নয়। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, ভাগবতের ভদ্রলোকের জায়গা নয় এটা। সব অভদ্রগুলো এখানে বাস করার যেমন তেমন করে পৃথিবীটাকে ধ্বংস করছে। এজন্য এখানে থাকার বাসনা না করে এখান থেকে ভগবানের কাছে চলে যাওয়ার বাসনা করাই বুদ্ধিমানের কাজ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান কি বলছেন, যে ইন্দ্রকে আমি একটু কি করব, একটু লজ্জা দেব। কিভাবে লজ্জা দেব? তো তোমাদের কিন্তু নাচতে হবে, আপনারা না, কিন্তু আপনারা নাচতে, আপনারা বসে থাকুন। তো তোমাদের নাচতে হবে, গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছে, তোমাদের কিন্তু নাচতে হবে। আমি বাঁশি বাজাবো। বাঁশি ধরেছেন এক হাতে, আর এক হাতে পর্বত ধরেছেন কনিষ্ঠ আঙ্গুলে। বাঁশির সুর দেওয়া মাত্রই সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট যারা ছিল সব নিমিষের মধ্যে কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এক হৃদয়ে দিব্য আনন্দ অনুভব করে। শাস্ত্রে এও বর্ণনা করা আছে, কৃষ্ণের বাঁশির কিন্তু বর্ণনা আছে, কৃষ্ণের বাঁশি, বেনু, মুরলী, তারপর বংশুলী, আনন্দদায়িনী, সম্বুহনী, অনেক বাঁশি আছে। এক এক সময় এক এক বাঁশি বাজিয়ে কৃষ্ণ আনন্দ দান করেন ভক্তদেরকে। তো কৃষ্ণ যখন বাঁশি বাজায়, অনেক সময় নারদ মুনির যে পৈতা আছে না, পৈতা, ব্রাহ্মণের যে পৈতা থাকে, নারদের পৈতাটা ছিঁড়ে যায় অনেক সময়। আবার অনেক সময় কি হয়, কৃষ্ণ যখন বাঁশির সুর ধরে, সেটা বৈকুণ্ঠকে ভেদ করে লক্ষ্মী দেবীর কানে গিয়ে পৌঁছায়। লক্ষ্মী দেবী
কৃষ্ণের চরণ ওই বিষ্ণুর চরণ টরণ সব ছেড়ে দিয়ে চুপটি মারে বসে শুনে। তো ভগবান শ্রী কি হলো আবার পরকীয়ে ঢুকেছো নাকি? না প্রভু, এমন এক সুর আমি শুনছি যে সুর শুনে আমার সমস্ত দুঃখগুলো কেমন জানি কোথায় চলে গেল, আপনার সেবা করার পর্যন্ত আমার মন হচ্ছে না। এই কোন সুর? এ আর কোন সুর? সেই গোপালের এই সুর। কৃষ্ণের বাঁশির সুরের কি যে মহিমা। সুর, বাঁশির সুর শুরু করেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ চলে গেল, আর গোপিকারা মনের খুশিতে নৃত্য আনন্দ করছেন। এই দেখে আরো কার খারাপ লাগছে? আর যাদের মারতে ওরা নাচতেছে, আপনাদেরকে আমি যে এখন আক্রমণ করি আর আপনাদের মনের খুশিতে নাচেন, আমার কেমন লাগবে? ইন্দ্রের আরো লজ্জা, আরো খারাপ লাগছে। তখন কি করলো? আরো ভয়ানক ভয়ানক অস্ত্রগুলো নিক্ষেপ করতে শুরু করলো। ভগবান বলল, না, অনেক খেলেছি, এখন খেলাটা সমাপ্ত করা উচিত। কারণ একটা সময় আছে, ওর অহংকার বেশি বেড়ে যাচ্ছে। বাঁশির সুরে এখন আর নাচার সুর না ধরে হজমের সুর ধরেছে, সবকিছু হজম করে ফেলবে, হজমের সুর ধরেছেন। আর সমস্ত বাতাসগুলো, সমস্ত জলগুলো কোথায় উড়ে এসে কৃষ্ণের বাঁশির ভিতরে ঢুকে যাচ্ছে। মনে হয় এখন কৃষ্ণের বাঁশি সমস্ত জগতের অসীম শক্তির অধিকারী হয়ে গেল। সমস্ত শক্তিগুলো, সমস্ত ইন্দ্রের যত শক্তি প্রয়োগ করছে, সব শক্তিগুলো কোথায় ঢুকছে? কৃষ্ণের বাঁশির ভিতরে ঢুকে গেল। বাঁশি বন্ধ করে ফেলেছে, দেখলো বৃষ্টি টিষ্টি নাই, সূর্য উদিত হয়ে গেল। আর ইন্দ্র ঐরাবতের উপরে ছিল, তো বাঁশির সুরে বাতাসের টানে ঐরাবত শুদ্ধ চলে আসছে ইন্দ্রকে ফেলে দিয়ে। আর ইন্দ্র ওখানে ছটপট করতে, আকাশের মধ্যে ছটপট করতে করতে কোথায় গেল আমার বাহন, এ বলে ছটপট করতে করতে এক জঘন্য মহিলার মধ্যে গিয়ে দাফাস করে পড়লো। তার পড়ার পরে সে তো ওখানে চিন্তা করছে কোথায় গেল এত সব বাতাস। কৃষ্ণ বাঁশির ভিতরে সব ঢুকিয়ে ফেললেন। আর ব্রজ গোপিকাদের বললেন যে এখন তো বাতাস টাতাস সব শেষ হয়ে গেছে, তোমরা বের হয়ে যাও। তখন তারা, না না, আমরা বের হব না কৃষ্ণ, আমরা বের হব না। তো কেন বের হব না? তখন তারা বলল যে আমরা যদি বের হই, খোঁটাগুলো যদি সরিয়ে ফেলি, তাহলে এটা দাফাস করে তোমার গায়ের উপরে পড়বে, এজন্য আমরা কেউ সরবো না। কৃষ্ণ বললো, ও তাহলে ঠিক আছে, তোমরা থাকো, আমি বের হই। একটু করে নাড়া দিয়েছে, সমস্ত কোঠাগুলো ধাম ধাম করে ভাঙতে শুরু করেছে। সমস্ত খোঁটা যখন ভাঙতে শুরু, তারা বলে, কৃষ্ণ আমরা পালাচ্ছি। সবাই পালিয়ে চলে আসে। তখন কৃষ্ণ আগের মতো করে আবার সেই কনিষ্ঠ আঙ্গুল রেখে 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 পর্বতের উপর দিয়ে এভাবে করে করে বাইরে এসে পর্বতটাকে রেখে প্রণাম করলেন, হে গিরি গোবর্ধন, তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ। এরপর যখন কৃষ্ণ চলে আসলো, ইন্দ্র ব্রজবাসীর এক পাশে বসে আছে, ইন্দ্র বসে আছে। ইন্দ্র আসলো আস্তে আস্তে, কৃষ্ণ বাম হাতে, 7 বছর 6-7 বছর একটা ছেলে বাম হাত পিছনে বাহাদুরের মতো হাত দিয়ে থাকলে কেমন মজাটা লাগে, কেমন সুন্দর লাগে। এই বাম হাতে দিয়ে, আর মাথায় একটু পাকড়ি আছে, ময়ূর পেখম আছে, ওদিকে ফিরে চেয়ে আছে। উনি জানে যে ও আসবে, কারণ ওকে আসতেই হবে। কৃষ্ণ তো হচ্ছে দড়ি ছেড়ে দেয়, কিন্তু সময় হলে টান দেয়। আমাদের এইখানে যারা আছি এবং এই পৃথিবীতে যে 700 কোটি মানুষ বসবাস করছি, আমাদেরকে কিন্তু ঘুড়ির রশি দিয়ে ছেড়ে দিয়েছে, সময় হলে কিন্তু টান দেবে, আমরা সবাই চিৎপটাং, কোন অস্তিত্বই থাকবে না। অস্তিত্ব, আপনার কোন নামই পৃথিবীতে থাকবে না। আপনার দাদা দাদা দাদার নাম আপনি জানেন না, অস্তিত্ব নেই তাদের, থাকবে না কারো। ঘুড়ি দিয়েছে ছেড়ে, টান দেবে সময় হলে। ভগবান তো বলছে যে আমি তো ঘুড়ি ছেড়ে দিয়েছে, আমি টান তো দেবো, সেটা আসতেই হবে। ওদিকে চেয়ে আছে ইন্দ্র। আস্তে আস্তে এসে, প্রভু একটু কথা বলতে চাই, আমার একটু কথা বলবো। বললো, বলো তোমার কি কথা? তুমি তো অনেক ইন্দ্র শক্তিশালী, তোমার অনেক অহংকার, একেবারে তুমি তো মনে হয় পৃথিবীর সর্ব হয়ে গেছে। তোমার সাথে আমরা ছোট ছেলে, গোয়াল ঘরের এই এই বৃন্দাবনের গরু চালাই, আমরা গরু চড়াই, আমরা আর কি কথা বলবো, তোমরা তো দেবতা মানুষ। না প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। তো ক্ষমা তো করে দিব, ঠিক আছে, কিন্তু তুমি এমনটি কেন করলে? তো বলছে, প্রভু আমি অহংকারে মত্ত হয়ে আমি আপনাকে চিনতে পারলাম না। প্রভু আপনি যে আমাদের সকলের সৃষ্টিকর্তা, পরম পুরুষ, আপনার ভজনা করে আপনাকে প্রণাম করে আমাদের কাজ, সেটা আমরা ভুলে গেছি। প্রভু আমাদের একটু ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। তখন বললো, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন সেই ইন্দ্র বলল কি, প্রভু আমি আপনাকে একটু সেবা করার সুযোগ লাভ করতে চাই, আপনার সেবা না করলে আমি এই অপরাধের ফল কিভাবে প্রায়শ্চিত্ত করব? তো কি সেবা? না, আমার ঐরাবত, ঐরাবত দিয়ে একটু আপনাকে বিভিন্ন লোকের, স্বর্গের মর্তের বিভিন্ন জায়গার পবিত্র তীর্থের জল দিয়ে এবং দুগ্ধ দিয়ে আপনাকে একটু স্নান করাবো প্রভু, আমার খুব ইচ্ছা। ভগবান বললেন, তথাস্তু, করাতে পারো। ভগবান এক জায়গায় বসেছেন, আর ইন্দ্র ঐরাবত দিয়ে, ঐরাবতের সুর দিয়ে
অজস্র ধারায় শ্রীকৃষ্ণকে খুব সুন্দর করে জল দিচ্ছেন। আর সে সময় ইন্দ্র আদেশ দিলেন, যত অপ্সরা আছো, যত গন্ধর্ব আছো, স্বর্গে যত প্রজা আছো, সবাই নৃত্য করো, আনন্দ করো, আজকে আমার প্রভুর গুণকীর্তন হচ্ছে এখানে। আজকে আমার প্রভুকে আমি অভিষেক করাবো, আর তোমাদের সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে। সুন্দর করে অভিষেক করাচ্ছে, আর সেই অভিষেকের জল ভগবানের শরীরের উপরে পড়েছে, পরে বেয়ে 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 একদিকে গিয়ে এক জায়গায় গিয়ে জমা হচ্ছে। জমা হতে 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 একটা কুণ্ড তৈরি হয়েছে। সেই কুণ্ডের নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। এখনো যদি আপনারা বৃন্দাবনে কখনো যান, আপনারা গিরি গোবর্ধনের তটের মধ্যে, গিরি গোবর্ধনের তটে পাশে, এই গোবর্ধনের পাশে এই গোবিন্দ কুণ্ডটা এখনো বিদ্যমান। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বৃন্দাবন মাহাত্ম্যে কেউ যদি শ্রীকৃষ্ণের অভিষেককৃত জল দিয়ে যে কুণ্ড তৈরি হয়েছে, সেই কুণ্ডে গিয়ে যদি একবার ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম করে যদি স্নান করে অথবা জল নিয়ে মাথায় দেয়, তাকে আর পুনরায় এই জগতে আসতে হবে না, সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবে। সেই গোবিন্দ কুণ্ড এখনো বিদ্যমান। বৃন্দাবনে এখনো কৃষ্ণের এই বড় বড় পদচিহ্ন আছে, যেখানে কৃষ্ণ লীলা করেছিল। বাঁশি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, সমস্ত পাহাড় গলে গেছে কৃষ্ণের বাঁশির স্বর শুনে। বাঁশি বাজা বন্ধ করে দিয়েছে, পাহাড় আবার শক্ত হয়ে গেছে। সে চিহ্ন, পায়ের চিহ্ন লেগে আছে, এখনো পর্যন্ত বিদ্যমান। গেলে নয়ন ভরিয়ে যাবে সেই কৃষ্ণের চরণে স্পর্শ করার জন্য। আমি যখন বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিলাম গত কার্তিক মাসে, তখন সারা পৃথিবী থেকে 2000 ভক্ত এসেছিল ইসকনের মাধ্যমে এই বৃন্দাবন পরিক্রমা করার জন্য। সে সময় এই বিদেশিরা কিভাবে যে কৃষ্ণের চরণকে আলিঙ্গন করবে, কিভাবে চোখের জলে ধুইয়ে দেবে, কি যে তাদের আর্তনাদ। আমি মনে করি এখন কৃষ্ণ আজ আমাদের নাই, এখন কৃষ্ণ মনে হয় বিদেশিদের হয়ে গেছে। কারণ বিদেশিরা কি যে ভক্তি, আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। এত ভক্তি তাদের কৃষ্ণের প্রতি। কোন সৌভাগ্যের ফলে যে এই সমস্ত মহান ব্যক্তিগুলো যে বিদেশে জন্মগ্রহণ করলো আমি জানি না, অত্যন্ত মহান। সেই গোবিন্দ কুণ্ড এখনো আছে, সেই গোবিন্দ কুণ্ডে স্নানের মাহাত্ম্য আছে, গিরি গোবর্ধনও এখনো আছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যদি ইন্দ্র যদি ভগবানের পূজা করতে পারে, ব্রহ্মা যদি ভগবানের পূজা করতে পারে, আমরা সামান্য মানুষরা কেন শ্রীকৃষ্ণের পূজা করব না? আমাদেরকে এই জন্য শাস্ত্রে অনেক জায়গায় ধিক্কার দেওয়া হয়েছে পৃথিবীর মানুষকে। ধিক্কার কেন? ধিক্কার কিসের? মানুষ বলে নিজেকে এত বড় মনে করো। মানুষ কাকে বলে? যার মধ্যে মান এবং হুঁশ রয়েছে তাকে মানুষ বলা হয়। আর মান আর হুঁশ নেই বলে তাকে পশু বলা হয়। পশু যেমন আহার নিদ্রা ভয় মৈথুন আহার করে, ভয় মৈথুন করে বংশবৃদ্ধি করে এবং ঘুমায়, মানুষও যদি একই কাজটাই করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? এত মানুষ মানুষ বলে হই হুল্লার করার কি এমন কারণ আছে? যদি সত্যি মানুষ হয়ে থাকো, পশু যা পারে না তুমি দয়া করে সেটা করে দেখাও। পশু কি পারে না? পশু এখানে এসে মন্দিরে এসে ভগবানকে হাত জোর করে হা প্রভু হা কৃষ্ণ বলে প্রার্থনা করতে জানে না, যেটা আপনি জানেন। কিন্তু সেটা যদি না করলাম, তাহলে পশু আর মানুষের মধ্যে কি পার্থক্যটা রইল? এজন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে সেই শ্রীকৃষ্ণের আরাধনা করা, যিনি দেবতাদেরও পূজ্য। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করেন, এখনো সেই দ্বারকা আছে। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করেন, তখন তিনি যখন হেঁটে যান রাস্তা দিয়ে, তার পায়ের চিহ্ন পড়েছে। সে পায়ের চিহ্ন যখন পড়েছে, স্বর্গের দেবতারা এসে মাথার মুকুটটা খুলে একবার চরণের যে চিহ্ন পড়ে সেখানে রাখতে চায়, আবার তুলে ফেলে। আমার এই মুকুট কি এতই সৌভাগ্যবান যে কৃষ্ণের চরণে যাওয়ার মতো? না, আমার সেই যোগ্যতা নেই। আবার তুলে ফেলে। আবার চিন্তা করেন, না এমনি তো সরাসরি কৃষ্ণের চরণ তো আর পাবো না, ওখানে অনেক ব্যাপার স্যাপার আছে, ভিতরে আমাদের প্রবেশ নিষিদ্ধ, আমরা দেবতারা নাও ঢুকতে পারি, তিনি যদি না ঢুকতে দেন তাহলে এখানেই দিই। এই বলে তখন নিজেদের মস্তক, ব্রহ্মা দেবতা আদি সকলের মস্তক গুলো সেই চিহ্নের উপরে দিয়ে নিজেকে ধন্য মনে করেন। সেই শ্রীকৃষ্ণের আরাধনা আমরা ভুলে গিয়েছি। হরি ইয়াতে আপনার ভক্তির রসামৃত সিন্ধুতে লেখা আছে যে ভগবান দ্বারকায় লীলা করছেন, রাজ ক্ষত্রিয় লীলা করছেন। সে সময় ইন্দ্র দরজায় দাঁড়িয়ে হা কৃষ্ণ আমাকে একটু ঢুকতে দিন এই বলে গভীর স্তবে স্তুতি করছেন। এমন সময় পাহারার দারোয়ান গিয়ে বলল, কৃষ্ণ প্রভু প্রভু ইন্দ্রদেব এসেছেন, আপনার সাথে দেখা করতে আসে, খুব স্তবে স্তুতি করতেছেন, খুব বিরক্ত লাগতেছে। হ্যাঁ, পাহারাদার বলতেছে, কৃষ্ণ বলছে উনাকে বলো স্তবে স্তুতি বন্ধ করতে, বলো যে আমি অন্যান্য ব্রহ্মাণ্ডের অন্যান্য দেবতাদের সাথে একটু মিটিং করতেছি।
ওনাকে একটু স্তবস্তুতি বন্ধ করতে বললো। যখন স্তবস্তুতি বন্ধ করতে বললো, তখন ইন্দ্র মনে মনে ভাবলো আমার ইন্দ্র হওয়াই বৃথা হয়ে গেছে, আমি যদি এই দ্বারকার যদি কোনো গরু ছাগল হতে পারতাম আমার লাভ হইতো। এই হচ্ছে কৃষ্ণের মাহাত্ম্য, যাকে ভজনা করলে জগতে সর্বশ্রেষ্ঠ কিছু পাওয়া যায়, আমরা সেই কৃষ্ণকে ভুলে গেছি। এজন্য আজকে আমাদের এই অবস্থা। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এরপরে গোবিন্দ কুণ্ড তৈরি হয়ে গেল, ইন্দ্র আদি দেবতারা সবাই প্রার্থনা করে করে চলে গেলেন। কৃষ্ণ ব্রজ গোপিকাদের সামনে, ব্রজবাসীদের সামনে গেলেন, তারা বিলাপ করে কান্না করতে শুরু করে দিয়েছে। কৃষ্ণ বলল এখন তো বিপদ নেই, কান্নাকাটি করছো কেন? তখন ব্রজ গোপিকারা বলল প্রভু আমরা এই বিপদ প্রতি জন্মে জন্মে চাই, প্রতি ক্ষণে ক্ষণে এই বিপদ চাই। কৃষ্ণ বলল এটা কি কথা, আবার বিপদ থেকে উদ্ধার করলাম আবার বলো আমি বিপদ চাই? তো কেন বিপদ চাও? না প্রভু আমাদের তো আলাদা আলাদা জায়গা, কেউ বারসানায় থাকি, কেউ নন্দগাঁয় থাকি, কেউ মধুবনের পাশে থাকি, এক একজন এক এক জায়গায়। তুমি গরু নিয়ে চারাতে আসলে দেখি, না হলে দেখি না। কিন্তু যখন তুমি গিরি গোবর্ধন তুলে ধরেছিলে, আমরা তোমাকে মন ভরে দেখার সুযোগ পেয়েছিলাম, মন ভরে দেখছিলাম যে আমাদের কৃষ্ণ সেই শ্যাম সুন্দর রূপ ত্রিভঙ্গ হয়ে সেই সেই বাঁশি বাজাচ্ছে আর গিরি গোবর্ধনকে ধরে রেখেছে, এই রূপ মন ভরে দেখার সৌভাগ্যটা হয়েছিল। তাই আমরা চাই প্রতিক্ষণ এই বিপদ আসুক, আর প্রতিক্ষণ তুমি গিরি গোবর্ধন ধরে থাকো, আর আমরা প্রতিক্ষণ তোমার সেই রূপ দর্শন করব। জয় শ্রীকৃষ্ণ ভগবান কি। আমরা সেই রূপ সর্বক্ষণ দর্শন করতে চাই প্রভু। আমরা এই সুখ চাই না, আমরা দুঃখ চাই, কষ্ট চাই, যন্ত্রণা চাই। কারণ দুঃখের বিনিময়ে যদি আপনাকে দর্শন করতে পারি তাহলে ক্ষতি কি প্রভু? একই বলা হয় ভক্তি। আমরা যে মুখটা পেয়েছি, একটু একটু কৃষ্ণনাম করি না, কি সমস্যা? সারা দিনের মধ্যে 2 মিনিট 10 মিনিট 20 মিনিট একটু করি না, কি এমন আপত্তি? শাস্ত্রে তো বলা হয়নি আপনি অমুক গুরুর দীক্ষিত আপনি কৃষ্ণনাম করতে, কোথাও বলা হয়নি। শাস্ত্রে বলা হয়েছে নাম নাম কারি বহুদা নিজ সর্ব শক্তি স্থাপিতা নিয়মিত স্মরণে কালো। তোমার জন্য কোনো দিনকালের ব্যাপার স্যাপার নেই, কোনো সূচি অসুচির ব্যাপার স্যাপার নেই। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, একটু বদন ভরে হরিনাম করলে ক্ষতি কি? একটু বদন ভরে মুখ ভরে হরিনাম বললে অসুবিধা কি? আমাদের এই স্বামীবাগে যে সকল ভক্তরা থাকে, ভোর 3:30টার সময় উঠে, কিছু কিছু ভক্তকে রাতে 2:30টার সময় উঠতে দেখা যায়। উঠে ওখানে একটা পরিক্রমা আছে, সেখানে বসে বসে হরে কৃষ্ণ বলে ভগবানকে ডাকছে। তাদের জিজ্ঞেস করুন আপনার কেমন লাগে, এত কষ্টের কৃষ্ণ কেমন লাগে? বলবে আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার হৃদয়ে দিব্য আনন্দ অনুভব হয়। শান্তি কোথায়? শান্তি তো ভগবানের কাছে। শান্তি মিশ্রতি, শান্তি সব আমার কাছে, ভগবান বলছেন। ভগবান বলছেন পরমানন্দ মাধবম, আমি মাধব, সব আনন্দ আমার মাঝে। আমি আনন্দ না দিলে তুমি কিভাবে আনন্দ পাবে? অতএব আনন্দের জন্য অত ছুটাছুটি না করে ঘরে যেখানে যে যে অবস্থায় আছেন কৃষ্ণের শরণাগত হয়ে তার ভজন করুন, দেখবেন অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারছেন। আর বেশিক্ষণ সময় নেব না, এখানে সমাপ্ত করছি। সবাই দয়া করে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অভ্যাস করুন। কারণ হরি ভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখেছেন এবং শ্রীকৃষ্ণ নিজে সিদ্ধান্ত দিয়েছেন, এই জগতের মধ্যে ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে গভীর মনোযোগ দিয়ে কৃষ্ণকে ডাকা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দয়া করে প্লিজ একটু কৃষ্ণকে ডাকুন। এই দুঃখপূর্ণ জগৎ থেকে ভগবানের কাছে ফিরে যান, তাহলে সুখী হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এখানে বসে কৃষ্ণের এই লীলা কথা শোনার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং রথযাত্রা মহোৎসবে আমন্ত্রণ জানিয়ে সমাপ্ত করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই একটু কষ্ট দেব, কারণ এতক্ষণ আমি গলা ফাটিয়েছি, এখন আপনাদেরকে একটু গলা ফাটাইতে হবে। একটু কষ্ট দেব, হাতগুলো উপরে তুলেন। আবার যাদের যাদের হাত আছে জুড়ে কিন্তু গলা ফাটাই বলবেন এবারে। আমি তো অনেকক্ষণ বলেছি, কিন্তু গলা ফাটি একেবারে। আমার মনের মতো না হলে কিন্তু বারবার বলাবো, 10টা পর্যন্ত বলাবো, গেলে কিন্তু অপরাধ হবে। সবাই জুড়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। একটু ধন্যবাদ দি, ধন্যবাদ। আরেকটু জোরে হলে আরো ধন্যবাদ দিব। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, শ্রীমদ ভগবদ গীতা কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি।
জয় নিতাই গৌর প্রেমানন্দে।